শিহাব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জবেদ আলী। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল প্রসঙ্গে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দিয়ে ডিজাইনের বিভিন্ন কাজে কিভাবে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা। আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেছি। এখানে আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ করব। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ করতে গেলে আমাকে কিছু শেপ নিতে হবে। এই যে মাউসটিকে আমি রেক্টেঙ্গেল টুলের এখানে নিয়ে যাব। যে এটা হলো রেক্টেঙ্গেল টুল, এখানে আমি রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর এখান থেকে আমি একটি টুল নেব। এই যে পলিগন টুল আছে, ইলিপস টুল নিলাম। এই যে ইলিপস টুলে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখানে মাউসটিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর শিফট চাপ দিয়ে ধরবো এক হাতে কিবোর্ড থেকে। এরপর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আনবো। শিফট চাপ দিয়ে ধরলে এখানে আমার এই শেপটি একবারে সমান বরাবর চলে আসবে, কোনো পাশে ছোট বড় হওয়ার কোনো সুযোগ থাকবে না। এরপর আমি সিলেকশন টুলে ক্লিক করব। সিলেকশন টুলে ক্লিক করলাম, করার পর মাউসটিকে আমি ফিল কালারে নিয়ে যাবো, এখানে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এখানে আমি নান করে দিতে পারবো, অথবা একটা কালার দিব, এটি কালার দিলাম। এরপর মাউসটিকে এখানে নিয়ে যাবো স্টকে, স্টকের একটা কালার দেবো, স্টক কালার ব্ল্যাক দেবো। এর হাইটটি আমি বাড়াই নেব, বাড়াই নিলাম। যে হাইটটি আমার বড় করে নিলাম। এরপর আমি মাউসটিকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে নিয়ে যাবো। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটি কোন জায়গায় আছে সেটি আমি দেখাচ্ছি। এই যে মাউসটিকে আমি এই টাইপ টুলে নিয়ে আসবো। টাইপ টুলে আমি মাউসটিকে নিয়ে আসছি। এখানে নিচে একটি ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, এখানে আমি রাইট বাটন প্রেস করবো। রাইট বাটন প্রেস করার পরে মেনু বার আসবে একটি। এই মেনু বারের নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো। এই যে এখানে আমার এটি হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এখানে আমি ক্লিক করব। একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে মাউসটি আমার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মতো হয়ে গেছে। এরপর মাউসটিকে আমি এই যে শেপটি আছে শেপের একবারে বর্ডার এলাকায় নিয়ে আসবো, এরিয়ার মধ্যে নিয়ে আসবো। এই যে আমার এখানে পথ লেখাটি উঠছে। এরপর আমি এখানে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আমার এই শেপের ভিতরে কিছু লেখা আসছে। এই যে লেখা আসছে এটি ভার্টিক্যাল মুডে আসছে। আমি আরো বড় করে দেখাচ্ছি, এটি ভার্টিক্যাল মুডে আসছে। এরপর আমি যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপি তাহলে এটি ডিলিট হয়ে যাবে। এখন আমি এখানে কিছু টাইপ করতে পারবো। SHIHAB AHMED আহমেদ TECHNICAL টেকনিক্যাল INSTITUTE। অর্থাৎ আমার এখানে আমি যত লেখা লিখতে থাকবে এখানে চলে আসতে থাকবে। এরপর আমি এখানে টাইপ করবো, স্পেস দেবো, BARAKHA কলকাতা, HATIBANDHA হাতিবান্ধা, LALMONI আর HAT হার্ট 2026। এভাবে আমরা একাধিক লেখা লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। এটি যদি আমি এই লেখাগুলি যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে মাউসটিকে এখানে সিলেকশন টুলে নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে ক্লিক করব। এই যে এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এগুলি বড় করে নিতে পারবো। এই যে এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো, এই যে আমি বড় করে নিতে পারবো। এই যে লেখাগুলি আমি বড় করে নিতে পারবো। অর্থাৎ আমার এই মাউসটিকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ক্লিক করব, তাহলে আমার এই যে শেপের মধ্যে আছে লেখাগুলি সমান হয়ে এই যে সমান হয়ে গেল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল মানে এই শেপের ভিতরে লেখাগুলি উপর থেকে নিচে আর এটাই হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমি এই শেপটিকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবো। সিলেকশন টুলে যাব, এখানে ক্লিক করব, মাউসটিকে আমি স্টকে নিয়ে আসবো। স্টকে নিয়ে এসে আমি এটি রেড কালার দেব। এই যে রেড কালার দিলাম, এই যে আমার এটি এরকম হয়ে গেছে। এরপর আমি এটি লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত এনে এখানে রাখবো। এরপর আমি অন্য একটি শেপ নিয়ে আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজ করব। মাউসটিকে আবারও আমি রেক্টেঙ্গেল টুলে নিয়ে যাব। আমি টাইপ টুল দিয়েও করতে পারবো। রেক্টেঙ্গেল টুল নিয়ে এসে এই যে প্রথমে রেক্টেঙ্গেল টুল, এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পর মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এই পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসলাম। ফিল কালার এখানে আমি নান করে দেব। স্টক কালার এখানে ব্ল্যাক করে দেব। হোয়াইটটা একটু বাড়াই নেব। এরপর মাউসটিকে আমি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে নিয়ে যাব। এখানে রাইট বাটন প্রেস করব, নিচে আমি নিয়ে আসবো এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এখানে এনে একবার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করার পর মাউসটি আমার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মতো হয়ে গেছে। এরপর এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো একইভাবে, এই যে এখানে পথ লেখাটি উঠবে। এরপর এখানে একবার ক্লিক করব। ক্লিক করলে আমার এইরকম হয়ে গেছে। এই যে লেখাগুলি আমার উপরে নিচে আসবে। অর্থাৎ এখান থেকে আমি আমার লেখাগুলো প্রয়োজন মতো কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপবো, তাহলে আমার লেখাগুলি উঠে যাবে, যে বাদ হয়ে যাবে। এরপর আমি এখানে টাইপ করতে পারবো শিহাব, SHIH, শিহাব, AHMED, আহমেদ, TECHNICAL, টেকনিক্যাল, INSTITUTE, ইনস্টিটিউট, BARAKHATA, কলকাতা, HATIBANDHA, হাতিবান্ধা, LALMONIRHT, হাট। যে আমার লেখাগুলি হয়ে গেছে, লেখাগুলি হয়ে গেছে। এরপর আমি সিলেকশন টুলে নিয়ে যাবো। এই যে মাউসটিকে আমি সিলেকশন টুলে নিয়ে যাবো। লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো। অর্থাৎ আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে একটি ফিল কালার দিতে পারবো। এই যে রেড কালার দিলাম, আমার লেখাগুলি রেড হয়ে গেল। আবার এখানে আমি স্টক কালার দিতে পারবো। স্টক কালার আমি এখানে ব্লু দিই, তাহলে লেখাগুলি আমার এরকম হয়ে যাবে, দিতে পারবো। আশা করি এখানে আমরা আমাদের ডিজাইনের মধ্যে প্রয়োজনীয় লেখা লিখে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের অপশন ব্যবহার করে বিভিন্ন লেখা লিখে আমরা আমাদের প্রয়োজনীয় কাজ করতে পারবো। আশা করি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অপরকে শেখার সুযোগ করে দিবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি বেল বাটনে ক্লিক করবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।